সবথেকে প্রসিদ্ধ এবং সবথেকে সুন্দর বারাণসী গঙ্গা আরতি। গঙ্গার ঘাট সামনেই দাঁড়িয়ে আছি, এইখানটায় গঙ্গা আরতি হবে। গঙ্গা আরতি দেখার জন্য আমরা আসছি দশাশ্বমেধ ঘাটে। নৌকা আছে সব রাখা, বসে দেখারও জায়গা আছে। আমরা ঘোরার জন্য নৌকায় বসেছি। আমরা এখানে থাকা অবস্থায় ওরা ডিক্লেয়ার করলো যে আজকে থেকে নৌকায় ঘোরাটা আবার অ্যাভেলেবেল করলো, কারণ কিছু দুর্ঘটনা ঘটেছিল, সেই জন্য স্ট্রাইক করে রেখেছিল। যাই হোক, আমরা এখানে থাকা অবস্থায় অ্যানাউন্স করলো যে হ্যাঁ, এখন থেকে নৌকা চালানো যাবে। আমরা এখন এসে বসলাম, যেই নৌকাটা ঘোরাবে সেই নৌকাটা 3-4টে নৌকা ঘোরাচ্ছে, 3-4 রকমের প্রাইস। একটা আছে 300 টাকার, ওটা 40টা ঘাট ঘুমাবে। একটা 400 টাকা, ওটা ওরকম 43 মতন ঘাট ঘোরাবে। আর আমরা যেটাতে বসেছি 500 টাকায় 64টা ঘাট ঘোরাবে প্লাস আরতি দেখাবে। তো এইটাতে চললাম। আর নেই, এই 3 রকমেরই চলছে আপাতত। ভিড়টা জাস্ট দেখো, চিত্রের মতন লোক দেখতে পাবে। এটা নৌকা থেকে নেওয়া ভিডিও, তাই জন্য এত ভালো করে হতো। ওইখানেও গঙ্গা আরতি হয়। যত জায়গায় গঙ্গা আরতি হয়, সব থেকে প্রসিদ্ধ এবং সব থেকে সুন্দর বারাণসী গঙ্গা আরতি, যেটা আজকে আমরাও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। আমাদের নৌকা, ও গঙ্গার ঠান্ডা হাওয়া, মা গঙ্গার উপর দিয়ে বইছে। কি ঠান্ডা হাওয়া, পুরো শরীর শান্ত হয়ে গেল। এত ঠান্ডা হাওয়া, উড়িয়ে নিচ্ছে হাওয়াতে। একদম কর্নারে বসে আছি। गंगा आरती में बहुत लग जाएगी, बीच में अभी तो जाएगा आगे तो और बताएंगे राजा हरिश्चंद्र। এই হচ্ছে আশ্রী ঘাট। অবশ্য আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, পিঁপড়ের মতন মানুষ, পিঁপড়ের মতন। এই যে ঘুরে ঘুরে সব ঘাটগুলো এভাবে দেখাচ্ছে। টোটাল 84টা ঘাট আছে, তার মধ্যে 64টা দেখাচ্ছে। শীতল হাওয়া। রাজা হরিশ্চন্দ্র ঘাট। এখানে শ্মশানগুলো মোটামুটি মনে হয় শান্ত হয় না বললেই চলে। চিতা জ্বলছে এখানেও, দেখতে পাচ্ছ। গঙ্গা আরতি দেখে এখন আমাদের আবার বোটিং করাচ্ছে। কোথায় তখন আরতি স্টার্ট হয়ে গেছিল, তাই প্রথমে যে কটা দেখলাম, দেন গঙ্গা আরতি দেখলাম। এখন আবার আমাদেরকে ঘাটগুলো দেখাতে নিয়ে যাচ্ছে। মণিকর্ণিকা,
গঙ্গার ঘাট থেকে সিঁড়ি বাঁধানো যেই গেটটা দেখতে পাচ্ছ সেটা উঠে গেল কাশী বিশ্বনাথ মন্দিরের গেট। প্রথমেই সরি বলে নিচ্ছে ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য। অ্যাকচুয়ালি এই সময়টাতে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি মানে বিকেল সময়টাতে প্রচুর পাখি এসে বসে ব্যালকনিতে, আর তাদেরই গলার আওয়াজ, তারাই বলতে পারছো নিজেদের গলা সারাচ্ছে। যাই হোক, কাশী বিশ্বনাথ মন্দিরের পাশেই মণিকর্ণিকা ঘাট, যেই ঘাটের একটা দর্শনই যথেষ্ট একটি মানুষের মন থেকে রাগ, অহংকার, হিংসা, ঘৃণা ভস্ম করে দেওয়ার জন্য। যেই শ্মশান একটি প্রহরের জন্যেও শান্ত হয় না, আশ্চর্যভাবে দাও দাও করে জ্বলতে থাকে একটার পর একটা চিতা। এই শ্মশানে দাহ হলে নাকি স্বর্গপ্রাপ্তি হয়, তাই আজও দূর দূর থেকে বহু মানুষ নিজের জীবনের শেষ সময়টা কাশীতেই কাটাতে আসে, যাতে তাদের মৃত্যুর পর তাদের অন্তিম কাজ এই শ্মশানেই সম্পন্ন হয়। সত্যি মণিকর্ণিকার একটি দর্শন যেন এক অদ্ভুত মানসিক শান্তি। এখানে প্রচুর শাড়ির দোকান, বাট এখানে এত ভিড়। যে কোনো একটা জায়গায় যেতে হলে হাতে 3-4 ঘন্টা সময় রাখতে হয়, মানে টোটো অটো এখানে কিচ্ছুই চলছে না। ভিড় দেখো, ভিড় তো দেখতেই পাচ্ছ। মানে ভেবেছিলাম শাড়ির দোকানে যাব, ফ্যাক্টরিও খুঁজেছিলাম, বাট কাশী বিশ্বনাথে সময় চলে গেল, গঙ্গা আরতি ওইসব দেখতেও সময় চলে গেল। আমরা এখন আছি রিক্সাতে, অনেকদিন পর এই রিক্সাটাতে উঠলাম। এই যে মানে বুঝতে পারছো কোন, দাঁড়াও দেখাচ্ছি, ওই যে সাইকেলের মতন সামনে এই রিক্সাটা। ও তো ভিড় আমরা পার করে আসলাম, যতটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি, বাট বেশি ভিড়ে তো মোবাইল বাড়ি করিনি, অনেক পকেট মার আছে এখানে। বারবার অ্যানাউন্স করছিল মোবাইল পার্স সব সাবধানে রাখবে। ঘাট থেকে হোটেলে ফেরার পথে আমরা দেখতে পেলাম সরস্বতী পুজোর একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানেই 10 মিনিট মতন দাঁড়ালাম, বলতে পারো ভোলানাথের ডান্স দেখলাম, আর সেটাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তবে খুব একটা বেশি সময় হাতে ছিল না, তাই জন্য পটাপট রুমেও চলে গেছিলাম। জংশনে এসে পৌঁছালাম, এখান থেকে আমাদের ট্রেন আছে। প্রচণ্ড ট্রাফিক ছিল তো তাই একটু তাড়াতাড়ি চলে আসলাম, বাট হ্যাঁ আমাদের হোটেল থেকে খুব একটা দূর ছিল না, কাছাকাছি 15 মিনিটের রাস্তা ছিল। তো সেই জন্য রাস্তায় ব্লগ বানাই নিয়ে ভাবলাম তাড়াতাড়ি গিয়ে পৌঁছে যাই, এটা একটা টেনশন ছিল। মানে ভীষণ সুন্দর রেলওয়ে স্টেশনটা। আমরা এখন স্টেশনে ঘুরে বেড়াচ্ছি, কেন কি আমাদের হাতে এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন সময় আছে। যে এখানে এক ফোঁটা ঠান্ডা নেই, মানে অ্যাটলিস্ট আমাদের তো একটুও ঠান্ডা লাগছে না। আমরা জ্যাকেট এনেছিলাম, সোয়েটার এনেছিলাম, সেগুলো আর কাজে লাগছে না। ব্যাগে এটা দিয়ে ভর্তি। হ্যাঁ ব্যাগে, নাহলে তো আমাদের লাগেজই ছিল না। আমরা ড্রেস রিপিট করেছি বারবার, মানে জামা কাপড় কম এনেছিলাম, লাগেজ হবে জন্য, হাঁটতে হবে সেটা মাথায় নিয়েই এসেছিলাম। করছি বারাণসী রেলওয়ে স্টেশনটা, বারাণসী জাংশন, অনেক পুরানা রেলওয়ে স্টেশন, এটা এক্সপ্লোর করছি। তো আমরা এখন আসলাম ডিনার করতে, এখানেই একটা ফুড কোর্টে নিয়েছি ভেজ থালি, আর ইয়া বড় বড় দুটো কাঁচা মরিচ। আমরা ট্রেনে উঠে গেছি, আর এই যে আমাদের রিজার্ভেশন কনফার্ম হয়ে গেছিল। তো ওই যে 15টা সিট, এটা আমার সিট, দুজনে সর্টেড। তোমাদের আমি এসি কম্পার্টমেন্টের অবস্থা দেখাচ্ছি। একটু আগে তো মারপিট হতে বাঁচলো, মানে টিটির সাথে মারপিট হচ্ছিল বলতে গেলে। মানে যারা পয়সা দিয়ে টিকিট কেটেছে তাদেরকে তো বসতে না দিলে বলবেই, তাই না? যাই হোক, চলো এই ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। কেমন লাগলো বেনারস ঘুরে দেখালাম তোমাদের, যতটা পারলাম শেয়ার করলাম। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগবে খুব। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, হর হর মহাদেব। দেখো এসি কম্পার্টমেন্টের অবস্থা, জেনারেলের থেকেও বেশি ভিড়। बड़े वाले थैले में ठीक है, জেনারেলের থেকেও বেশি ভিড়। এই করে যাচ্ছে মানুষ।